কিছুদিন আগেও লালু খুব আরাম-আয়েশে দিন যাপন করছিল, কিন্তু পারিবারিক চাপে একটি সমস্যায় পড়ে লালু দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হয়। আর এই দ্বিতীয় বিয়েটা করে তার সংসারে বাঁধে বড় ঝামেলা। আর যেতে যেতেই তার সাথে দেখা হয় তার বাল্যকালের বন্ধু রতনের সাথে। আর লালু রতনকে সব বিষয়ে খুলে বলে। আর রতন একটি শিক্ষিত ছেলে, তাই রতন লালুকে খুব ভালো পরামর্শ দেবে ভেবে লালু সব বিষয় রতনের কাছে খুলে বলে। আর এটা শুনে রতন লালুকে সব কিছু বুঝিয়ে বলে যে তুমি তোমার দুই বউয়ের প্রতি ঠিকমতো খেয়াল রেখো এবং সংসারে যেন কোনো ঝগড়া না করে। রতনের কথা শুনে লালু বলল যে ঠিক আছে, আমি এখন থেকে ওদের প্রতি ঠিকমতো খেয়াল রাখবো। আর এটা বলে রতন মনে মনে বলতে লাগলো, তুই বন্ধু কে জন্য যে এরকম কাজটা করলি, আর তাই তো তোর এই অবস্থা। এদিকে লালুর বউ জোনাকি তো কাজ করতে করতে ঘরের ভিতর ঘুমিয়ে পড়ছে। তখনই লালুর অন্য বউ মনিকা এসে হাজির হলো। আর এটা দেখে মনিকার ভীষণ রাগ হয়ে গেল। মনিকা হচ্ছে সংসারের বড় বউ। আর মনিকা এটা দেখে ওকে ধমক দিল। আর ধমক পেয়ে জোনাকি জেগে উঠল। জেগে তো মনিকা আর জোনাকি তো খাওয়ার ঝগড়া শুরু করে দিল। এত ঝগড়া করলো যে লালুর বড় বউ মনিকা এটা মানতে পারল না। সে তো জোনাকিকে মারবে বলেই ঠিক করলো। আর দুজনের ভিতর ভীষণ কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে জোনাকিকে লাথি মেরে মনিকা মাটিতে ফেলে দিল। তপাতপ করে কয়েকটা লাথি মারল। মনিকার লাথি খেয়ে জোনাকি অনেক কান্নাকাটি করলো। আর এদিকে জোনাকি রেগে আগুন হয়ে উঠল। আর মনিকা তো অনেক রাগী মেয়ে, সেও এক বিন্দু ছাড় দিবে না। এদিকে জোনাকি বলে দিল যে আজকে লালু বাড়ি আসুক, তোকে আমি লালুকে দিয়ে মার খাওয়াবো। আর যদি আমি লালুকে দিয়ে তোকে মার না খাওয়াতে পারি, আমার নামও জোনাকি না, আমি কিন্তু তোকে ছাড়বো না। এই হিসাব তোকে কড়ায় গন্ডায় দিতে হবে। আর এটা শুনে মনিকা বলে উঠল, ধুর, তুই কি করবি রে আমার? আর লালু, ও তো আমাকে ভীষণ ভালোবাসে, ও আমার কথাই শুনবে, তোর কথা শুনবে না। তুই ঠিকমতো কাজ কর। তুই কেন বা কাজ করতে করতে এই ঘুমিয়ে পড়েছিস? তোর কি সংসারের প্রতি কোনো দায়িত্ব নেই? তুই কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করবি না? মনিকা জোনাকিকে অনেক বকাঝকা করে রাগারাগি করে তারপরে ঘর থেকে বেরিয়ে গেল। আর মনিকা ভাবলো যাই হোক, ও অনেক কষ্ট পেয়েছে, খুব ভালো হয়েছে। আর জোনাকি তো বুঝতে পারলো যে এখন লালু আসবে, তাই জোনাকিও দু চোখ ডললো আর কান্না শুরু করলো যে ওভাবেই হোক, আজ লালুকে এ বিষয়টা জানাতে হবে, তা না হলে মনিকা সোজা হবে না। মনিকা কোনো কাজকর্ম করে না, শুধু ঘুরে বেড়ায়। আমার হয়েছে যত জ্বালা। এখন লালু এসে জোনাকিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি এরকম কান্নাকাটি করছো কেন? তখন জোনাকি মনিকার কথা খুলে বলল। আর বলল যে মনিকা আমাকে লাথি মেরেছে, আমি ভীষণ ব্যথা পেয়েছি। আর এটা শুনে লালু অনেক কষ্ট পেল আর রেগে গেল। তখন লালু বুঝতে পারল যে আসলে আমার দ্বিতীয় বিয়েটা করা ঠিক হয়নি। এই দুইটা বিয়ে করে সংসারে যত ঝামেলা সৃষ্টি হয়েছে, আর দুজন দুজনকে মোটেই সহ্য করতে পারে না। আর কিভাবে বা তারা মিলেমিশে সংসারের কাজকর্ম করবে? লালু তারপরে
জোনাকিকে বোঝালো আর বলল, দেখো এভাবে ঝগড়া করলে লোকে খারাপ বলবে। তখনই সেখানে মনিকা আসতে লাগলো। এটা দেখে লালু মনিকার দিকে তাকিয়ে বলল, তোমরা দুই বউ মিলে যে ঝামেলা করেছো, এটা যদি আমাদের পাড়ার লোক জানে তাহলে তোমাদের অনেক খারাপ কথা বলবে, তোমাদের অনেক বদনাম হবে, আর সেই সাথে আমাকে অনেক গালমন্দ করবে। এই সংসারের জন্য আমি কত কষ্ট করি, তোমরা দুই বউ মিলে শুধু সংসারের কাজকর্মগুলো সামলে রাখবে, এটাই তো তোমাদের কাজ। আর বাইরে যত পরিশ্রম সবই তো আমি করি। তাই যেহেতু আমি তোমাদের দুজনকে বিয়ে করে এনেছি, সেহেতু আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে হবে। তা না হলে আমাদের অনেক বদনাম হবে, আর এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে। তাই তো আমি বলি, তোমরা দুইজন দুই বোনের মতো থাকবে, কখনো ঝগড়াঝাটি করবে না। তাতে আমাদের সংসারের জন্য অনেক মঙ্গল হবে, আমার জন্য অনেক সুনাম হবে।